A chain reaction. Solid matter began to come apart, releasing untold quantities of energy. মনে করুন একটা ঠান্ডা সকালে আপনার ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন আকাশের আজ রং বদলেছে, লালচে, যেন আগুনে ভরা। মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, কেউ বুঝতে পারছে না ঠিক কি হতে চলছে। আপনার মনের মধ্যে একটা ভয় জেগে উঠল। আপনি ভাবলেন, এটা আবার কোন ধরনের বিপদ? আপনার বুঝে ওঠার আগে হঠাৎ দেখলেন আকাশে এক ঝলমলে আলোর গোলা ফুটে উঠল। তাতে যেন সূর্যের আলো এক মুহূর্তে মাটিতে নেমে এসেছে। এক গর্জন শোনা গেল, যার শব্দে বলা সম্ভব নয়। আপনার শরীরের প্রতিটা অংশ যেন পুড়ে যাচ্ছে। আপনি তখন বুঝতে পারলেন এটা কোনো সাধারণ বিস্ফোরণ নয়, এটা পারমাণবিক বোমার বিধ্বংসী শক্তি। আপনি কি জানেন এই ভয়ঙ্কর শক্তির জন্ম কিভাবে? 1938 সালে জার্মান বিজ্ঞানী অট্টো হান ও লাইসা মেথার আবিষ্কার করলেন নিউক্লিয়ার ফিশন। পরমাণু ভাঙলে প্রচণ্ড শক্তি বের হয়। এই আবিষ্কারটা পৌঁছে গেল সরাসরি আমেরিকায় এবং শুরু হলো ইতিহাসের সবচাইতে গোপন এবং ভয়ানক প্রজেক্ট, দ্য ম্যানহাটন প্রজেক্ট। বিশ্বের সেরা বিজ্ঞানীরা একসাথে কাজ করলেন এবং এর নাম দেওয়া হলো মৃত্যুর দেবতা। এই বিজ্ঞানীদের নেতা ছিলেন জে রবার্ট ওপেনহেইমার। তিনি বলছিলেন, নাও আই এম বিকাম ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। Now I am become death, the destroyer of worlds. এর মানে হলো আমি এক মৃত্যুর দেবতা হতে যাচ্ছি যা এই পৃথিবীকে ধ্বংস করবে। যেমন কথা তেমন কাজ। তারা প্রথম পারমাণবিক বোমা তৈরি করলেন এবং পরীক্ষা করার জন্য 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম এর পারমাণবিক পরীক্ষা চালানো হয়। আর সেখানে যা হলো, একটা বিশাল আগুনের গোলা আকাশে ছুঁয়ে উঠল। মনে হচ্ছিল সূর্য যেন মাটিতে নেমে এসেছে। মানুষ প্রথমবারের মতো এরকম ভয়ানক শক্তি দেখতে পেল। এর কয়েক সপ্তাহ পর 6 আগস্ট হিরোশিমা এবং 9 আগস্ট নাগাসাকিতে এই পারমাণবিক বোমা হামলা চালানো হয়। দুটো শহর এক পলকে মুছে গেল। মানুষ চোখের সামনে ছাই হয়ে গেল। দেয়ালের গায়ে পড়ে রইল মানুষের ছায়া। মায়েরা কোলে সন্তান নিয়ে পুড়ে গেল মুহূর্তের মধ্যে। তখন যে যেখানে ছিল, ঘুমন্ত অথবা জীবিত, নিমিষেই সবাই একদম শেষ হয়ে গেল। সেই বেঁচে থাকা মানুষগুলো গলে যাওয়া শরীর নিয়ে চিৎকার করছিল, কেউ বাঁচতে পারছিল না। হিরোশিমায় এক পলকে মারা গিয়েছিল প্রায় 80,000 প্লাস মানুষ এবং নাগাসাকিতে প্রায় 75,000 প্লাস মানুষ। আর তার চেয়েও বেশি মানুষ মরেছে ধীরে ধীরে রেডিয়েশনে পড়ে, রোগে, বিভিন্ন যন্ত্রণায়। কি শুনে খুব ভয়ানক লাগছে, তাই না? আসলে পারমাণবিক বোমাটা কিভাবে বিস্ফোরণ হয় এই বিষয়ে চলুন একটু জেনে আসি। পারমাণবিক বোমার শক্তি আসে নিউক্লিয়ার ফিশন থেকে। এই বিস্ফোরণটা বিভিন্ন ধাপে ধাপে ঘটে। প্রথমে হয় ফ্লাশ, যেটা হচ্ছে 0.0 সেকেন্ড। অর্থাৎ এই 0.01 সেকেন্ডের এই ফ্লাশটি এমন চোখ ধাঁধানো আলো, যার ফলে মানুষের চোখের রেটিনা পুড়ে যায়। এর পরবর্তী ধাপ 1 সেকেন্ডের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে থার্মাল পালস, যেটা ওই স্থানে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করে সাথে সাথে মানুষের শরীরের মাংস গলে পুড়ে যায়। আর এই বিস্ফোরণের 5 সেকেন্ডের মাথায় ঘটে যায় ব্লাস্ট ওয়েভ। ব্লাস্ট ওয়েভ মানে হচ্ছে একটি ধাক্কা। এটি এমন একটি ধাক্কা যার ফলে পুরো শহর ভেঙে চুরমার হয়ে যায়, একটা ধ্বংসস্তূপে পরিণত হয়। আর এর পরবর্তী ধাপ হচ্ছে ফেল আউট। এটা ঘটতে প্রায় ঘন্টা থেকে বছর লেগে যায়। এর মানে হচ্ছে একটা বিষাক্ত রেডিয়েশন যা ওই স্থানের আবহাওয়াতে ছড়িয়ে পড়ে, যার পর থেকে মানুষের শরীরে ক্যান্সার আক্রান্ত হয়। বেঁচে থাকা মানুষদের গায়ের চামড়া ঝুলে যায়, চোখ গলে যায় এবং বছরের পর বছর শিশুরা জন্মায় বিকলাঙ্গ হয়ে। এমনকি বর্তমানেও হিরোশিমা এবং নাগাসাকিতে এখনো বিকলাঙ্গ শিশু জন্ম নেয়। এই মরণঘাতী বোমা বিস্ফোরণ করতে নিষিদ্ধ করা হলেও কিন্তু এই পৃথিবীতে প্রায় 9টি দেশ এই পারমাণবিক বোমা তৈরি করে রাখে। আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ফ্রান্স, যুক্তরাজ্য, ইসরায়েল আর উত্তর কোরিয়া। তাদের কাছে আছে হাজার হাজার বোমা, যা একবার ব্যবহার করলে পৃথিবীর ধ্বংসস্তূপে পরিণত হবে। আপনার কি মনে হয়, এই যে ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছে, বলা যায় না এই পরিস্থিতি আস্তে আস্তে কোন দিকে যায়?
যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে কি হবে? ধারণা করা হয় 10টি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে কোটি কোটি মানুষ একদিনে মরে যাবে। আকাশ ছেয়ে যাবে ছাই আর ধোঁয়া দিয়ে, সূর্য অদৃশ্য হয়ে যাবে, মাটির কোনো অংশ বছরের পর বছরের জন্য বাসযোগ্য থাকবে না, খাদ্য সংকট দেখা দিবে, পানির অভাব দেখা দিবে, ধ্বংসস্তূপ আর মানবিক বিপর্যয় ছড়িয়ে পড়বে সমস্ত এই গোটা পৃথিবীতে। একটা প্রাণঘাতী পারমাণবিক বোমা যদি বিস্ফোরিত হয়, এটা শুধু একটা শহরকে ধ্বংস করবে না, ধ্বংস করবে একটা জাতিকে, ধ্বংস করবে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে এবং ধ্বংস করবে আস্তে আস্তে এই পৃথিবীকে। এইসব ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে এবং রোধ করতে আমাদের সচেতন হতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে এর আসল ভয়াবহতা এবং এর জন্য কি হতে পারে পৃথিবীতে। আমাদের সবার শান্তির পক্ষে দাঁড়াতে হবে। যুদ্ধ কখনো পৃথিবীতে শান্তি বয়ে আনে না, বরং যুদ্ধ পৃথিবীকে একসময় ধ্বংস করে দিতে পারে। তাই যুদ্ধ নয়, বন্ধুত্ব হোক আমাদের আসল পরিচয়। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।